ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতেই পারছো একটু অন্যরকম। আমি এসেছি এখন আমার কলেজে, আর এখন যাচ্ছি আমি লাইব্রেরিতে। ছোটো করে ওটাকে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আসার পরে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজের সেন্ট্রাল লাইব্রেরি। এটা আমার কাছে একটা অত্যন্ত পিসফুল প্লেস। আমি এখানে প্রায় সময়তেই আসতাম। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটটার বাঁ পাশেই তোমরা পেয়ে যাবে আমাদের যে মেন লাইব্রেরি, যেখানে আমরা বই তুলতাম, বই পড়তাম। ভেতরে বসারও জায়গা আছে, আর তার ডান পাশে আছে এরকম একটা বড় স্পেসিয়াস। যখন মেনলি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসতো, বিশেষ করে বাংলা, তখন অনেক স্টুডেন্ট হয়ে যেত এবং এই জায়গাটাতেই আমাদেরকে বসানো হতো এবং পড়াশোনা করানো হতো। তো আমি এখন যেখানে এসেছি এটা লাইব্রেরির কাছেই, মানে লাইব্রেরিটার সামনেই একটা জায়গায়। তো এইখানটাই আমাদের ফার্স্ট যখন অনেকজন বাংলা স্টুডেন্ট হয়ে যেত তখন আমরা না এখানে ক্লাস করতাম। আর এখানে পুরো বেঞ্চগুলো ধুলো জমে গেছে, আর এখান থেকে একটা সিনারিও আছে খুব সুন্দর। আমি যখন বাংলা ক্লাস করতে আসতাম এরকম উইন্ডো সিট দেখে বসতাম আর একটা ভিউ এনজয় করতাম। বিশেষ করে যখন মনসুন চলছিল, মানে যখন বর্ষাকাল বৃষ্টি হতো, এই জায়গাটা পুরো কাদায় ভর্তি হয়ে যেত। তারপরে তো আমি আমার এটা চেঞ্জ করি, আর এই স্পেসটা প্রচুর বড়। আর ওই পাশে আছে লাইব্রেরি, যেখান থেকে আমার কার্ড নেওয়া, আমার বই তুলেছিলাম, তো কার্ড দিয়ে দিল একটা। এরপরে আমি রেজাল্ট পেয়ে যাব। আর তাদেরকে এই কার্ডটা দেখাতে হচ্ছে, লাইব্রেরি যে কার্ডটা। এদিকে ইংলিশ ডিপার্টমেন্ট, এদিকে বাংলা ডিপার্টমেন্ট। এটা বাংলা, এটা ইংলিশ। হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্ট, না একটাই ডিপার্টমেন্ট ইংলিশ। এই যে ইকোনমিক্স আছে আর বাংলা, মানে এই পুরো বিল্ডিংটাই হচ্ছে ওই তিনটা মিলিয়ে। আর ওই দিকটা ভূগোলও আছে, এই যে এটা ভূগোল বোধহয়, ভূগোল আর ফিজিওলজি। তো এটা হলো বাঁকুড়া খ্রিস্টান কলেজের সোশিওলজি ডিপার্টমেন্টের নিউ বিল্ডিং। আগে আমাদের মেন বিল্ডিংয়ে 16 নম্বর রুমে সোশিওলজির ক্লাস হতো। ফার্স্ট ইয়ারের ক্লাসটা হতো, আর সেকেন্ড ইয়ারের ক্লাসটা হতো নিউট্রিশনের ওপরে। আর যারা তোমরা জুনিয়র আসছো, সোশিওলজিতে অনার্স করছো বা পাশে পড়বে, তারা এই রুমটায় ক্লাস করবার সুযোগ পাবে। আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, অলমোস্ট উইন্টার টাইমটাই আমরা ফ্রেন্ডসরা মিলে এই রোদ্রে একটুখানি বসে, মানে ক্লাস শেষ করে আসার পর রোদ্রে বসে থাকতাম, একটু গল্প করতাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটার পাশে একটা বসার জায়গা আছে, যেখানটায় আমরা মেইনলি বার্থডে সেলিব্রেশন করতে। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, এটা হচ্ছে নিউট্রিশন ডিপার্টমেন্ট। এটা সেকেন্ড ফ্লোরে আমাদের, ফার্স্ট ফ্লোরে একটা রুমে আমাদের ক্লাস হতো সেকেন্ড ইয়ার, আর ফার্স্ট ইয়ারের ক্লাস হতো এই মেন বিল্ডিংটায়। তো যখনই আমরা লাইব্রেরির রুমে যেতাম, এই পুরো রাস্তাটা ধরে রোদে আমাদের যেতে হতো। আমি ভীষণই ইরিটেট হয়ে যেতাম, রাগ ধরতো। তো আমি ভাবতাম যে আমি এই রাস্তাটা কী করে তাড়াতাড়ি পেরিয়ে একদম লাইব্রেরির রুমে এসির মধ্যে ঢুকে যেতে পারবো। এসির মধ্যে ঢুকে গেলে আবার সব ঠিক হয়ে যেত। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের মেন বিল্ডিংগুলো। চলো এখন শেয়ার করে দিই আমাদের বিল্ডিংগুলো। এটা হচ্ছে মেন বিল্ডিং, যেটা অনেকটাই বড়। আর এখানেই মেনলি সায়েন্স এবং আর্টসের ক্লাস হয়। এছাড়াও আরও বিল্ডিং যেগুলো আছে সেগুলোতেও হয়, এখানেই মেন হয়। আর এখানে যে অফিস রুম, সেটা এই বিল্ডিংটাতেই অবস্থিত। তো যারা তোমরা পরবর্তীকালে আসবে, তোমাদের জানতে হয়তো সুবিধে হবে। এখানে দুটো বড় গেট রয়েছে, যেটার মধ্যে দিয়ে তোমরা মেন বিল্ডিংয়ে যেতে পারবে। আর বাকি যে দুটো বিল্ডিং আছে সেটা নিয়েও তোমাদেরকে একটু বলে দিই। এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানেও আমাদের ক্লাস হয়। সেখানে ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এবং ইলেকট্রিক্স, আর এখানে একটা সেমিনার হলও আছে। আর এইটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড ফিজিওলজি ডিপার্টমেন্ট, যেটা ছবিটা আমার কাছে খুব একটা ভালো করে তোলা নেই, তবে তোমরা যখন আসবে তোমরা ডেফিনেটলি এখানে গাইডের কাছ থেকে গাইড পেয়ে যাবে। আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির নিচেই আমাদের বাংলা এবং ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস হয়। এছাড়াও এখন ইকোনমিক্সেরও ক্লাস হয়।
তো এখন আমি যাচ্ছি রেজাল্ট আনতে। রেজাল্ট আনবার পর তোমাদেরকে আমি আমার কলেজটা আরও ভালো করে ঘুরে দেখাচ্ছি। আমার হচ্ছে 3 নাম্বার কাউন্টার, যে জায়গাটা পুরো ভিড়ে ঠাসা। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমরা একসঙ্গে গোটা সোশিওলজি 3 বছর একসঙ্গে কাটিয়েছি। এর নাম হচ্ছে অনন্যা, ফ্রম ছাতনা। ছাতনা থেকে রেগুলার বেসিসে এ আর অঙ্কিতা মিলে বাসে করে আপ ডাউন করতো। ও আজকে এসছে রেজাল্টের পারপাসে। টাটা। তো এটা মেন বিল্ডিংয়ে ঢুকে যাওয়ার পর দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে চলে আসে আর্টসের রুম। তো আমি এখন যেদিকে যাচ্ছি এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হতো আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টে। সব ক্লাস চলছে। তো এটা হলো আমার ডিপার্টমেন্টের সামনের অংশটা। এখানে খুব সুন্দর গ্রিনারি একটা ভিউ আছে, প্রচুর সুন্দর সুন্দর গাছ, দেবদারু গাছ, ইনফ্যাক্ট শীতকালে তো দারুণ দারুণ ফুলও ফুটতো। ফর্চুনেটলি আমার ডিপার্টমেন্টটা বন্ধ আছে, জানি না, আমাদের সোশিওলজি অন্য একদিকে খোলা হয়েছে, তো সেই জন্য এটা বন্ধ। বাট খুব মিস করছি এই ডিপার্টমেন্টটাকে, আমি খুব ভালোবাসতাম। আমাদের ওইদিকে আরেকটা বিল্ডিংয়েও ক্লাস হতো, কিন্তু ওই দিকটা আমার এত ভালো লাগতো না, এটাই বেশি ভালো লাগতো। আর এখানেও আমার কিছু ফ্রেন্ড আছে অনন্যার মতো। এটা হচ্ছে অঙ্কিতা ফ্রম ছাতনা, ওই যে আগে যার সঙ্গে দেখালাম তার সঙ্গেই আসতো। আর এটা হচ্ছে উপমা। আর এইদিকে হিস্ট্রি ডিপার্টমেন্টের ক্লাস চলছে। তো একটু আগে আমি যে মাঠটার কথা বলছিলাম, এটাই হলো সেই মাঠটা। দেখতেই পাচ্ছ এই মাঠটার এরিয়াটা কত বড়। বেসিক্যালি আমাদের বাঁকুড়ের যে বইমেলা হয় সেটা আমাদের বাঁকুড়ার ক্রিশ্চিয়ান কলেজের মাঠেই হয়, আর এই মাঠটাতেই হয়, আর আমাদের অ্যানুয়াল ফাংশনও এই মাঠটাতেই হয়। আর এইটা দিয়ে যাওয়া যায় সংস্কৃত। আমার যেহেতু পাশের সাবজেক্টে সংস্কৃত ছিল, আমি এটা দিয়ে যেতাম। আর এই পাশে হচ্ছে ফিলোসফি, আমরা ভাই বোন বলতাম সোশিওলজি ফিলোসফিকে। এখন অলমোস্ট সব ডিপার্টমেন্টগুলোতেই ক্লাস চলছে। বেশ নস্টালজিক মনে হচ্ছে। এই রুমটা তো আমরা অনেক বসেছি। তো আমি যতটুকু পারলাম আমার আর্টসের ডিপার্টমেন্টগুলো এবং আমার সোশিওলজি ডিপার্টমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, এবং ভিউটাও শেয়ার করবার চেষ্টা করলাম। আর এখন আমি যাচ্ছি সায়েন্সের দিকে। এটা তো এন্ট্রি গেটটার বাঁ দিকে সায়েন্স ডিপার্টমেন্ট। আর যে সিঁড়িটা দেখলে সেই সিঁড়িটা দিয়ে ওপরে চলে গেলে তোমরা সায়েন্সের বিল্ডিংটা পৌঁছে যাবে। আর এখন আমি যাচ্ছি সায়েন্সের দিকে। আর ওপরটাই লেখা দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। অলমোস্ট নিচটাতে ল্যাবের ক্লাসই হয়, আমি খুব একটা ভালো করে জানি না। আর ওপরগুলোতে ক্লাস হয় বিভিন্ন ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বটানি, জুলজি। তো দেখো আমি এখন একটু টার্ন নিলাম ডান দিকে। তো এখানে দেখতে পাচ্ছ কাউন্টার লেখা আছে, কাউন্টার 2, 3। এখানে আমরা বিভিন্ন অফিসিয়াল কাজ করি, যেমন স্কলারশিপের ফর্ম সই করানো, রেজাল্ট নেওয়া। আমি এখান থেকে একটু আগে রেজাল্ট নিয়ে গেলাম। আর যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটা খুবই সুন্দর। এখন যত না সুন্দর তার থেকেও বেশি সুন্দর শীতকালে। এখানে রং বেরঙের বাহারি ফুল ফোটে, বড় বড় ডালিয়া ফুল ফোটে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার প্রচুর ছবি আছে। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের টিচার্স রুমটা, যেখানে আমাদের টিচাররা আমাদেরকে পড়ানোর পর একটু এসে রেস্ট নিতেন। আর তোমরা ওপরটা দেখলে বুঝতেই পারবে ওপরটা হচ্ছে পুরোটা পরিবর্গার, আর যার ফলে রুমগুলো হতো ভীষণই ঠান্ডা। আর ফর্চুনেটলি আমাদের 16 নাম্বার ডিপার্টমেন্টের যে সোশিওলজি রুমটা, সেটাও ওপরটা হচ্ছে এরকম পরিবর্গার, যার ফলে গ্রীষ্মকালের রুমগুলো হতো ভীষণই আরামদায়ক। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিউট্রিশন ডিপার্টমেন্টে আমাদের সেকেন্ড ইয়ারে ফার্স্ট ফ্লোরে ক্লাস হতো সেই রুমটা। তো এইটাও আমাদের ডিপার্টমেন্ট ছিল। আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন আমাদেরকে এইটা আমাদের ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল। এখন এইটা পুরোটাই নিউট্রিশনের আন্ডারে চলে গেছে। আর এদিকে নিউট্রিশনের ক্লাস হতো, আর এই রুমটা দেওয়া হয়েছিল আমাদের জন্য। সোশিওলজি যারা সেকেন্ড ইয়ারে পড়তো তারা এই রুমে ছিল। তো এখন আমাদের সোশিওলজির জন্য একটা পার্মানেন্ট বিল্ডিং করে দেওয়া হয়েছে, যেটা একটু আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ছিল দোতলায়, যে বিল্ডিংটাতে ঢুকলাম সেটা। আমাদের গোটা কলেজটা পুরো ঐতিহ্যে ভর্তি। এখন এগুলো নতুনভাবে করা হয়েছে, বাট আমাদের যে পুরনো বিল্ডিংটা সেখানে এখনও পুরনো দিনের ঐতিহ্য আছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে মেন বিল্ডিং যাওয়ার রাস্তা। আর মাঝেই পড়ে ছাত্র সংসদ। আমাদের যখন কোনো অসুবিধা হয়
তখন আমরা এই দাদাদের সঙ্গে কথা বলি এবং দাদারা আমাদের সেই প্রবলেমটা সলভ করে দেয়। আর পাশেই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে আমাদের সরস্বতী পুজো হয়। তবে শুধু এই মাঠটাতেই না, বিভিন্ন হোস্টেলের উপর ভিত্তি করেও খ্রিস্টান কলেজে কিন্তু সরস্বতী ঠাকুর হয়। মানে এই কলেজটায় 3-4 জায়গায় সরস্বতী ঠাকুর হয়। একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যারা দূরে থাকো বাঁকুড়ার বাইরে আর তোমরা ভাবছো খ্রিস্টান কলেজে পড়বার জন্য আসবে, তো তাদের জন্য একটা কথা বলি, আমাদের খ্রিস্টান কলেজে কিন্তু সুষ্ঠুভাবে থাকার ব্যবস্থা আছে, ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদাভাবে। কলেজ থেকে বেরিয়ে গেছি আর বাবা এসছে অ্যাক্সিস ব্যাংকে, বাবার একটু কাজ আছে। আর আমার পেছনেই দেখো সারদামণি কলেজটা, এটাও একটা কলেজ। আর এখানেও আজকে যথারীতি ভিড় আছে, কারণ রেজাল্ট দিচ্ছে, সবাই এসছে, বেশ ভিড় আছে। এই স্কুলও এসেছিলাম আমরা, সরি এই কলেজেও এসেছিলাম আমরা 3rd সেমিস্টার পরীক্ষাটা দিতে, যেটাই আমাদের লাইফে, কলেজ লাইফের অন্তত এন্ড সেমিস্টার। সেজন্যই এত বারবার ধরে হয়তো বলছি আমি কলেজ লাইফটাকে আমার এত বেশি মিস করছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা এখন সিলেদার্সে এসেছি, জুতো কিনবো, শু কিনবো ভাবছি। সিলেদার্সে জুতোর কালেকশন খুব ভালো থাকলেও আমি এখন তোমাদেরকে যে জুতোগুলো দেখাচ্ছি এগুলো আমার খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। তাই আমি এগুলো যখন নিতে যাচ্ছিলাম বললো এগুলো আমার পায়ের সাইজে একটাও না, আমার পায়ের মানে অর্থাৎ জুতোর সাইজ লাগে 4 আর এগুলো 6-এর নিচে হয় না। তাই আমি তো জুতো কিনতে এখানে পারলাম না। আমি তবে সিলেদার্স থেকে একটা জিনিস কিনেছি, সেটা আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। এইগুলো আমার পায়ে হয়ে যাবে। ছোটদের কাউন্টারে এসে আমাকে জুতো নিতে হবে বোধহয়। দেখিনি সিলেদার্স থেকে কি কিনে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবা নিল এরকম ব্ল্যাক কালারের বুট, আর বাবার কাছে অলরেডি মেরুন কালার আর ব্ল্যাক কালারের কালেকশনের জুতো আছে, মানে বুট জুতোই আছে। তবুও বাবা মনে হলো যে বাবার এই ধরনের জুতো স্টাইলটা নেই, তাই বাবা এটা নিল। আর আমি নিয়েছি ব্ল্যাক কালারের বেল্ট, এটাও আমি সিলেদার্স থেকেই কিনলাম। আর আমাদের শপিং তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এসেই আমার যেটা ফার্স্ট কাজ ছিল, আমি জাস্ট সাবান দিয়ে হাতটা ধুয়ে এসে আমার বেটুর রাগ ভাঙিয়েছি। ওকে রেখে দিয়ে, মানে ওকে খাঁচার ভিতর ঢুকিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে গেলে ওর এত রাগ হয়, মানে ধারণার বাইরে। ওর মাথায় এইভাবে গোপি গোপি এইভাবে করে কত করে ওকে রাগ ভাঙাতে হয়, তবে যে আমার সোনু লাগ দিয়ে ভাঙে, তবে যে সোনু খাঁচা থেকে বেরায় আর আমার কোলে চাপে। আর বাইরে খুব বিড়াল, তোকে আমরা বাইরে যখন রাখি খাঁচার মধ্যেই রাখতে হয়, আর ঘরেও খাঁচার মধ্যে রেখে দিয়েছি, কারণ বাড়িতে মাও নেই আজকে মা গেছে একটু আমাদের বিছানা লেপ টেপ হবে সেজন্য আর কি জিনিসপত্র কিনতে গেছে। আর আমিও গেছিলাম কলেজ বাবার সঙ্গে, তো বাড়িতে বাবা, দাদা কলকাতা গেছে, তাহলে দাদাও নেই।
তো ওকে আর কি সেই জন্য আর কি এভাবে প্রোটেকশন দিয়ে রাখতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন সন্ধ্যাবেলা এসেছি কিচেনে ইভিনিং স্ন্যাক্স বানাবো বলে। আজকে ইভিনিং স্ন্যাক্স আমি বানাচ্ছি রেড সস পাস্তা। তো এখানে আমি সেজন্য কিছু ভেজিটেবলস নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। আর পাস্তাটাকে আমি অল্প একটু নুন দিয়ে বয়েল করে রেখেছি, আর কিছু সস রেখেছি, আর পাস্তা মশলা আর ড্রাই স্পাইসেস অ্যাড করব। তো তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর, ক্যাপসিকাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি আর কি ভালো করে এই ভেজিটেবলসগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে ওপর থেকে পাস্তাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলেই, তারপরেই সস এবং পাস্তা মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেড সস পাস্তা একেবারে রেডি টু সার্ভ। ফাটাফাটি, ভালো হয়েছে, কিন্তু আমার ঝাল লাগছে না। আমিও ঝাল খাই না, কিন্তু আমার ঝাল লাগছে না। তো এখন আমি তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আমি এখন এসেছি রাত্রেবেলায় ডিনার বানানোর জন্য কিচেনে, আর আজকে আমি বানাচ্ছি ডিম তড়কা। তো ডিম তড়কা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে তোমাদেরকে বলে দিই। প্রথমেই লাগছে ফাইনলি চপ, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর লাগছে টমেটো কুচি, আর লাগবে বেশ কিছু স্পাইসেস। সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, জিরে, আর আছে সর্ষের তেল। আর মা এখানে 2-3 রকমের কলাই একসঙ্গে বয়েল করে নিয়েছে, আর ওপর থেকে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে রেখেছে। আর রান্নাটা করতে করতে আমি আরও মশলাগুলোর নাম বলবো। তো চলো রান্নাটা করা যাক। আর আমাদের আজকে যেহেতু ডিম তড়কা হবে, সেই জন্য মা হাঁস ডিম 3টে পেঁয়াজ, লঙ্কা আর অল্প তেলের সাহায্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। তো দেখো ফ্রাই হয়ে গেছে। তো এরপর আমরা মেন রান্নার প্রসেসে যাই। তো কড়াইটা আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা আর জিরে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি আর লঙ্কা কুচি। যখন রসুন আর লঙ্কাটা একটু মজে যাবে, তারপরে দিয়ে দেবো আদা কুচি। আদাটাও একটু মজে যাওয়ার পর আমরা বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর ভালো করে ফ্রাই করব। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা টমেটো কুচি ইউজ করব। টমেটো কুচির ওপরে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো মজে যায়। তো দেখো গ্রেভিটার থেকে তেলটা রিলিজ করেছে, আর ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপরে আমরা একে একে অ্যাড করব সেদ্ধ কলাইটা। যেহেতু আমাদের অনেকটা ডিম তড়কা হচ্ছে, সেই জন্য দুবারে মা অল্প অল্প করে ভালো করে মিশিয়ে অ্যাড করলো। আর এরপরে দিয়ে দেবো একটু ট্যাঙ্গিনেসের জন্য ভিনিগার। আমরা 1 ছিপির মতো দিচ্ছি, যাতে তরকাটার মধ্যে নুন, চিনি এবং ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি, আর সানরাইসের হিং। এটা অল্প একটু মা দেবে, আমরা তেলে কিন্তু হিং দিলাম না, কারণ আমরা তেলে হিং দিলে হিংয়ের ফ্লেভারটা পাই না, তাই পরে হিংটা দিলাম। আর দিয়ে দিচ্ছে সানরাইসের কস্তুরি মেথি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছে সানরাইসের তড়কা মশলা। তো দেখলে একে একে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। এরপর শুধু তড়কাটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে এলেই তড়কাটার যে জলটা আছে সেই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর শুকিয়ে আসার পরে ওপর থেকে স্ক্রাম্বল এগগুলো দিয়ে দিতে হবে। স্ক্রাম্বল এগগুলো দেওয়ার পরেই আরও কিছুটা জল তড়কা থেকে টেনে নেবে। তো তখনই তড়কাটা একদম প্রপারলি তৈরি হয়ে যাবে। আমি তড়কাটার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি।